উঁচু পাহাড়, প্রকৃতির লীলাভূমি বান্দরবান। বান্দরবানে রয়েছে পর্যটকদের জন্য বিভিন্ন দর্শনীয় স্থান, যা উপভোগ করার জন্য পর্যটকরা ছুটে আসেন বান্দরবানে। বান্দরবানের দেবতা ঘুম একটি জনপ্রিয় পর্যটন স্থান। পাহাড়ি রাস্তায় জলধারা পেরিয়ে টুরিস্টরা ছুটে যান দেবতা ঘুমের উদ্দেশ্যে। ঢাকার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু হয় রাত 9টায়। রাত্রে ঢাকার সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি বান্দরবানের উদ্দেশ্যে। ভোরের আঁধার কাটার সঙ্গে সঙ্গে আমরা বান্দরবান শহরে পৌঁছাই। টুরিস্টরা আসতে শুরু করে, চাঁদের গাড়িগুলো হাজির হচ্ছে। এখন চাঁদের গাড়ি ভাড়া করে আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এটা আমাদের চাঁদের গাড়ি। মামা আমাদের ড্রাইভার। মামা, কতক্ষণ লাগবে? আমাদের দেবতাকুম যাইতে 1 ঘন্টা লাগবে। ওখান থেকে আপনার 40 মিনিট হাঁটতে হবে। যদি না হাঁটেন সরাসরি যাওয়া থাকতে হবে। আচ্ছা। দেবতা ঘুমের উদ্দেশ্যে আমাদের চাঁদের গাড়ি ছুটে চলল। আমরা 9 জনের টিমে যাচ্ছি। গাড়ি ভাড়া 8,000 টাকা। দেবতা ঘুম দেখে এই গাড়িতে আমরা বান্দরবান শহরে ফিরে আসব। আমাদের গাড়ি শহর পেরিয়ে যতই যাচ্ছে, ততই বান্দরবানের দৃশ্য একে একে আমাদের সামনে ভেসে উঠছে। বান্দরবানের পাহাড়ি উঁচু নিচু রাস্তা দেবতা ঘুম যাবার পথে আপনাকে রোমাঞ্চকর এক অনুভূতি এনে দিবে, যা মনে রাখার মতো। যাবার পথে আমাদের গ্রুপের সদস্যরা হই হুল্লোড় আনন্দে মেতে ওঠে। দূরের উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছিল। বান্দরবান জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে বুয়াংছড়ি উপজেলার শিলবাদা পাড়ায় দেবতা ঘুম অবস্থিত। দেবতা ঘুমের উপযুক্ত সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। বৃষ্টিতে পাহাড়ের গাছপালাগুলো নতুন সবুজ পাতায় জীবন্ত হয়ে ওঠে। মাথার উপর দিয়ে মেঘ উড়ে যায়। বান্দরবান বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা। দেবতা ঘুম যাবার জন্য প্রথমেই যেতে হবে কচ্ছপতলী বাজারে। এখান থেকে অনুমতি সম্পন্ন করে গাইড নিয়ে দেবতা ঘুম যেতে হবে। পাহাড়ি রাস্তা ভ্রমণের সময় রাস্তার দুই পাশে উপজাতিদের ঘরবাড়ি সবাইকেই মুগ্ধ করে। বৈচিত্র্যময় জীবন পাহাড়িদের। সুবহানাল্লাহ, কি অপরূপ সৌন্দর্য! আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর।
দেবতাখুম যাবার পথে দেখা মেলে উপজাতিদের পাহাড়ের বুকে জুম চাষ। টুপি ঝুলিয়ে পাহাড়িরা কাজে যাচ্ছে। দেবতাখুম যাবার জন্য আপনাকে একটি গ্রুপ করে যেতে হবে। চাঁদের গাড়ির সাথে অবশ্যই একজন গাইড নিতে হবে। গাইড আপনাকে সবকিছুতে নিরাপত্তার দায়িত্ব দিবে। দেবতাখুম যারাই যেতে চান, বান্দরবন শহর থেকে যত সকালে রওনা করা যায় ততই আপনার জন্য সুবিধে হবে, কারণ প্রত্যেকটি স্থানে আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। যারা পাহাড়কে ভালোবাসেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তারা চলে আসুন বান্দরবনে। এখানকার প্রকৃতি আপনাকে কিছু সময়ের জন্য অন্য জগতে নিয়ে যাবে। বান্দরবানের দেবতাখুম একটি জনপ্রিয় পর্যটন স্থান। পাহাড়ি রাস্তার জলধারা পেরিয়ে টুরিস্টরা ছুটে আসেন দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করতে। আমরা আদিবাসী পাড়ায় চলে এসেছি। আদিবাসী পাড়ার বাড়িঘরগুলো দেখতে বেশ সুন্দর। পাহাড়ি ডাল দিয়ে উঠতে আমাদের গাড়ি অনেক বেগ পেতে হচ্ছে। ড্রাইভারের দক্ষতার কারণে কোনো অসুবিধা হয় নাই। আমরা কচ্ছপতলী আর্মি ক্যাম্পে চলে এসেছি। এখানে সবাই এন্ট্রি করে নিচ্ছে। এই মুহূর্তে আছি কচ্ছপতলী।
এখান থেকে আমরা গাইড নিয়ে এন্ট্রি করে তারপরে চলে যাব দেবতাকুল। বান্দরবন থেকে ছেড়ে আসা চাঁদের গাড়িগুলো কচ্ছপতলী বাজারে থামতে হয়। এখানে সবাইকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এন্ট্রি করতে হয়। দেবতাখুম যাওয়ার জন্য এখানে গাইড নিতে হবে অবশ্যই।